ক্লাসে বসতে দেন কিভাবে? আর ওর পোশাকটা তো দেখো, কত নোংরা আর পুরনো। আরে তোরা দুজন আমাকে দেখে এমন কথা বলিস কেন রে? আমি রোজ স্নান করে আসি, আমার পোশাক পুরনো তো কি হয়েছে? আমি তো পরিষ্কার কাপড়ই পরি। আর আমি ক্লাস টিচারের প্রিয় ছাত্রী, কারণ আমি পরীক্ষায় খুব ভালো নম্বর পাই। হ্যাঁ, বড় এসেছিস নিজেকে ক্লাস টিচারের প্রিয় ছাত্রী বলতে। একটা গরিবের মেয়ে আমাদের সাথে পাল্লা দেবে? হ্যাঁ, শোন, আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টাও করিস না, ভালো হবে না। আমি গরিব তো কি, কেউ আমাকে কিছু বললেই আমি চুপচাপ শুনে নেব কেন? ছবি একটা গরিব পরিবার থেকে ছিল। ওর মা রূপা মাটির কলসি তৈরি করতেন। মাটির কলসি বিক্রি করে যে টাকা পেতেন তা দিয়েই ওদের সংসার চলতো। এভাবে একদিন, শোনো ছবি মা, গ্রামের নদীর কাছ থেকে একটু মাটি নিয়ে এসো। আমরা অনেকগুলো কলসির অর্ডার নিয়েছি, তৈরি করতে হবে। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে মাটি নিয়ে আসছি। ছবি নদী থেকে মাটি আনতে চলে যায় এবং সেখান থেকে মাটি নিয়ে ফেরার পথে ওর সঙ্গে দেখা হয় সাহিলের, যে কিনা ওর ক্লাসেই পড়ে। আরে ছবি, আজ আমার জন্মদিন, আর আমার জন্মদিনের অনেক বড় পার্টি আছে আমার বাড়িতে। তুমি সন্ধ্যায় অবশ্যই আমার বাড়িতে এসো। কি, আসবে তো? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের সুন্দর নামগুলো কমেন্টে লিখে ফেলো, আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। ছবি এটা শুনে খুব খুশি হয়। ঠিক আছে সাহিল, আমি সন্ধ্যায় তোমার পার্টিতে অবশ্যই আসব। এরপর ছবি খুশি মনে বাড়ি ফিরে আসে। মা, আজ আমি বাইরেই খাবো, তুমি সময় মতো খেয়ে নিও, আমার ফ্রেন্ডের জন্মদিন। ওসব তো ঠিক আছে মা, বাইরে জন্মদিন বুঝতে পারলাম না। আরে মা, গ্রামের মোড়ল বাবুর ছেলে সাহিলের জন্মদিন, ও আমার খুব ভালো বন্ধু মা, তাই ও আমাকে ওর জন্মদিনে নিমন্ত্রণ করেছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, তুমি যেও, আর সময় মতো বাড়ি ফিরে এসো মা। এরপর সন্ধ্যার পার্টির জন্য ছবি ওর পোশাক দেখতে লাগে। আরে আমি এর মধ্যে কোন পোশাকটা পরে যাব? আমার কাছে তো কোনো ভালো পোশাকও নেই, সবাই তো আমার পোশাক দেখেই হাসি ঠাট্টা শুরু করবে। আর তাছাড়া জন্মদিনের পার্টিতে যাব, একটা সুন্দর পোশাক না পরে গেলে কেমন দেখায়। তখনই সেখানে সাহিল আসে। আরে ছবি, কি হয়েছে? তুমি এত মন খারাপ করে আছো কেন? সাহিল, আমার কাছে ভালো পোশাক নেই, এই পুরনো পোশাক পরে গেলে সবাই খুব মজা নেবে। আমি দুঃখিত সাহিল, আমি সন্ধ্যায় তোমার জন্মদিনের পার্টিতে আসতে পারবো না। আমার পক্ষ থেকে তোমার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আরে কোনো ব্যাপার না ছবি, পোশাক মানুষের পরিচয় হয় না, মানুষের পরিচয় তার চিন্তা আর কর্মে। আর তোমাকে তো এমনিতেই খুব ভালো দেখতে লাগে, তাই আজ পার্টিতে তুমি অবশ্যই আসবে। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছিলাম। এবার আমি চলি। সাহিলের কথা শুনে ছবি খুশি হয়ে যায় আর ওর পুরনো পোশাক পরেই জন্মদিনের পার্টিতে চলে যায়। পার্টিতে ওর ক্লাসের মেয়েরা প্রিয়াঙ্কা ও সেজুতিও আসে। ছবিকে দেখে ওরা দুজন কথা বলতে শুরু করে। আরে এই ছবির বাচ্চাটাকে দেখ, এত বড় পার্টিতেও এত নোংরা পোশাক পরে এসেছে। এই ছবি, তোর কি কোনো ভালো পোশাক নেই, নাকি তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? তুই কি পাগল নাকি? কি পোশাক পরে এসেছিস এসব? দেখ দেখ, কেমন ভিখারি সেজে পার্টিতে চলে এসেছে। এই, এটা পার্টি, কোনো ভিখারির আড্ডা নয়। তখন প্রিয়াঙ্কা বলে, ওহো, তুই কেমন কথা বলছিস সেজুতি? ওর মা তো মাটির কলসি বানায়, ওর জন্য পোশাক কোথা থেকে আনবে? দেখ না, ওর গা থেকে কেমন গোবরের দুর্গন্ধ আসছে। একদম তুই ঠিক বলেছিস প্রিয়াঙ্কা। ছি ছি ছি, কি বাজে গন্ধ। এই ছবি, তোর পার্টিতে আসার কি দরকার ছিল? এসব বলে ওরা দুজন হাসতে শুরু করে আর ছবি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং একটা নদীর ধারে গিয়ে বসে পড়ে। এই দুটো ডাইনি খুব বেশি বাড়াবাড়ি করে, ওদের কাছে টাকা আছে বলে কত দেমাক দেখায়। আমরা গরিব তো, এতে আমাদের কি দোষ? অন্যদিকে নদীর পাড়ে একজন জাদুকর্ণী স্নান করছিল। তার খুব সুন্দর পদ্ম ফুলের ঘাগরা ভেসে নদীর অন্য কিনারায় চলে আসে। আরে বাহ, কি সুন্দর পদ্ম ফুলের ঘাগরা, কিন্তু এটা কার? এটা বলে ছবির সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় এবং সেই ঘাগরাটা তুলে বাইরে নিয়ে আসে। আরে এটা কত সুন্দর, কিন্তু এটা কার পদ্ম ফুলের ঘাগরা? কতক্ষণ ধরে জলে পড়ে আছে, কিন্তু তবুও ভেজেই নি। এটা কার হতে পারে? ছবি সেখানে বসে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু সেই ঘাগরাটা নিতে কেউ আসে না।
মনে হচ্ছে এই পদ্ম ফুলের ঘাগরাটা কারো নয়, কেউ এটা ফেলে চলে গেছে। কত সুন্দর ঘাগরা, আমি তাড়াতাড়ি এটা পরে নেই। এমনিতেও আমার খুব জোরে খিদে পেয়েছে, অন্তত পার্টিতে গিয়ে খাবারটা তো খেতে পারবো। ছবি তাড়াতাড়ি সেই পদ্ম ফুলের জাদুকরি ঘাগরাটা পরে নেয়। ঘাগরাটা পরতেই ছবি খুব সুন্দরী হয়ে যায় এবং এরপর ও সাহিলের জন্মদিনের পার্টিতে চলে যায়। সবাই ছবিকে দেখে অবাক হয়ে যায়। তখনই প্রিয়াঙ্কা আর সেজুতি মুখ বাঁকিয়ে ছবির কাছে আসে। ছবির বাচ্চাটা তো কিছুক্ষণ আগেও ছেঁড়া পোশাক পরে এসেছিল, এখন এত সুন্দর পদ্ম ফুলের ঘাগরা কোথা থেকে আনলো? আরে চুরি করেছে নিশ্চয়ই কোথাও থেকে। হ্যাঁ, ওকে কে নিজের ঘাগরা দেবে? এত সুন্দর ঘাগরা কেনার তোর ক্ষমতাই নেই। এসব বলে প্রিয়াঙ্কা আর সেজুতি জোরে জোরে হাসতে শুরু করে। তখন ছবি ওদের দুজনকে বলে, তোরা দুজন বেশি হাসিস না, এটা আমারই ঘাগরা, আমার মা আমার জন্য নিজে এনেছেন। আর তোরা আমাকে সবসময় খ্যাপাতেই থাকিস। আর আমি এটাও জানি আমাকে এই মুহূর্তে তোদের দুজনের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর ছবি খাবার খেয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে পৌঁছতেই সেই পদ্ম ফুলের ঘাগরা থেকে একটা আওয়াজ আসে, শোনো ছবি, আমি জাদুকরি পদ্ম ফুলের ঘাগরা। তুমি আমার কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমাকে একটা মন্ত্র বলতে হবে। বলো, আবরাকাডাবরা গিলিগিলি ছু। এইভাবে তুমি ওই দুটো শয়তান মেয়েকেও শাস্তি দিতে পারো। ওরা দুজন তোমার উপর কত হাসছিল, আমার এটা দেখে খুব খারাপ লেগেছিল ছবি। আচ্ছা, তাহলে এই পদ্ম ফুলের ঘাগরাটা জাদুকরি। তুমি একদম ঠিক বলেছো, জাদুকরি ঘাগরা। ওই দুটো মেয়ে তো আমার পেছনে লেগেই আছে, আমাকে ওদেরকে এবার শিক্ষা দিতেই হবে, তবেই ওদের আক্কেল হবে। এরপর ছবি জাদুকরি পদ্ম ফুলের ঘাগরা পরে প্রিয়াঙ্কার কাছে যায়। তখন প্রিয়াঙ্কা ছবিকে সেখানে দেখে রেগে বলে, আরে ও ভিখারিনী, তুই এখানে কি করতে এসেছিস? আমার বাসা থেকে চলে যা। তোর এত বড় সাহস, বলা নেই কাওয়া নেই, তুই আমার বাসায় এসেছিস কোন সাহসে? যা বলছি, না তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তোর খুব অহংকার তাই না প্রিয়াঙ্কা? আমি তোকে তোর কর্মের শাস্তি দিতে এসেছি। আবরাকাডাবরা গিলিগিলি ছু। তখনই প্রিয়াঙ্কা ছবির বসে চলে যায়। জি মালকিন। বলুন মালকিন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি এখন থেকে আপনার সব কথা মেনে চলবো, আপনি যা বলবেন তাই করব। আরে বাহ, এটা তো সত্যি সত্যি জাদুকরি ঘাগরা। এই জংলি বিড়ালটা আমার বশে চলে এসেছে, কিন্তু আমি এর দ্বারা এমন কিছু করাবো যাতে এর আক্কেল হয়। আরে হ্যাঁ, ও আমাকে গোবর বলছিল তো, এটাই সঠিক সুযোগ। বাইরে মহিষের গোবর পড়ে আছে, যা গিয়ে সেটা ওঠা আর সেই গোবর নিজের মুখে লাগা। জি মালকিন, যেমন আপনার আদেশ, আমি তেমনটাই করব। এরপর প্রিয়াঙ্কা বাইরে গিয়ে মহিষের গোবর তুলে নিজের মুখে লাগিয়ে নেয়। এটা দেখে ছবি জোরে জোরে হাসতে শুরু করে। তোকে তো শিক্ষা দিয়ে দিলাম, এবার সেজুতির পালা। এরপর ছবি সেজুতির কাছে যায়। এই ছবির বাচ্চা, তুই এখানে কি করছিস? তোর সাহস কি করে হলো আমার বাড়িতে আসার? এখনই তোকে মজা দেখাচ্ছি। তাই তুই আমাকে মজা দেখাবি? আগে দেখ আমি কি মজা দেখাই। আবরাকাডাবরা গিলিগিলি ছু। তখন সেজুতিও ছবির বসে চলে যায়। জি বলুন মালকিন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি যা বলবেন আমি তাই করব। তুই তোর আলমারিতে যত পোশাক রেখেছিস সব পোশাক গরিবদের মধ্যে বিলিয়ে দে, আর নিজে ছেঁড়া পুরনো পোশাক পরে রাস্তার ধারে বসে ভিক্ষা কর। জি মালকিন, আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করব। সেজুতি ঠিক তেমনটাই করে যেমনটা ছবি ওকে করতে বলেছে। ও নিজের পোশাক গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে নিজে ভিখারি সেজে ফুটপাতে বসে পড়ে। এটা দেখে ছবি খুব খুশি হয় এবং নিজের বন্ধু সাহিলের কাছে যায় আর ওকে জাদুকরি পদ্ম ফুলের ঘাগরার ব্যাপারে সব কথা বলে দেয়। দেখো ছবি, তুমি যেমনই হও আমার খুব পছন্দের। আর পোশাকের কথা যদি বলো, তাহলে পোশাক তো শুধু বাইরের লোক দেখানো। তোমার ভালো চিন্তা আর ভালো গুণগুলো আমার খুব ভালো লাগে। ছবি, তোমার এসব করার কোনো দরকার নেই। তুমি একদম ঠিক বলেছো সাহিল, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এবার আমি এই পদ্ম ফুলের ঘাগরাটা সেখানেই রেখে আসবো যেখান থেকে আমি এটাকে নিয়ে এসেছিলাম। এরপর ছবি নিজের বাড়িতে ফিরে আসে
এবং সেই পদ্ম ফুলের ঘাগরাটা খুলে রাখে। ও জাদুকরি পদ্ম ফুলের ঘাগরাটা ফিরিয়ে দিতে যাচ্ছিল, তখনই অন্যদিকে জাদুকর্ণী নিজের জাদুকরি পদ্ম ফুলের ঘাগরা খুঁজতে খুঁজতে ছবির বাড়িতে এসে পৌঁছায়। তখন জাদুকর্ণী ছবির মা রূপাকে বলে, শোন মেয়ে, আমার জাদুকরি পদ্ম ফুলের ঘাগরা কোথায়? চোর কোথাকার, তাড়াতাড়ি আমার ঘাগরা আমাকে ফেরত দে, নয়তো জাদু করে তোকে বিড়াল বানিয়ে দেব। আপনি কেমন কথা বলছেন? আমি আপনার ঘাগরা কেন চুরি করতে যাব? তুই আমার সাথে ইয়ার্কি করছিস? চুপচাপ আমার জাদুকরি পদ্ম ফুলের ঘাগরা আমায় ফেরত দে। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই জানিস না আমি কত বড় জাদুকর্ণী। আমাকে রাগাস না, নয়তো ভালো হবে না। আমাকে বিশ্বাস করুন, আমি একদম সত্যি বলছি, আমার কাছে আপনার কোনো ঘাগরা নেই। মনে হচ্ছে তুই এভাবে সহজে মানবি না, তোকে আমি এখনই শিক্ষা দিচ্ছি। তখনই সেখানে ছবি আসে। থামুন, আমার মাকে কিচ্ছু বলবেন না। এই থলের মধ্যে আপনার জাদুকরি পদ্ম ফুলের ঘাগরা আছে, আর এই ঘাগরাটা আমি নদীর ধারে পেয়েছিলাম। এরপর ছবি জাদুকর্ণীকে সব কথা খুলে বলে। ছবির কথা শুনে জাদুকর্ণী খুশি হয়ে যায়। আমি তোর উপর খুব খুশি হলাম মেয়ে, তুই অনেক সৎ। এরপর জাদুকর্ণী নিজের জাদু দিয়ে একটি জাদুকরি গোলাপ ফুলের ঘাগরা প্রকট করে। এই নে, এটা আমার তরফ থেকে তোর জন্য উপহার। এটা জাদুকরি গোলাপ ফুলের ঘাগরা, এটা তোর সব ইচ্ছা পূরণ করবে। এই বলে জাদুকর্ণী সেখান থেকে চলে যায়। এরপর জাদুকরি গোলাপ ফুলের ঘাগরার সাহায্যে ছবির বাড়িতে কোনো কিছুর আর অভাব হয় না। এরপরও হাসি খুশি ভাবে নিজের মায়ের সাথে জীবন যাপন করতে থাকে। কেমন লাগলো আমাদের এই গল্প? যদি আপনাদের আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে এটাকে অবশ্যই লাইক করুন, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।